15 বছরের এক নাবালিকাকে পালিয়ে নিয়ে গিয়ে প্রেমিকের টাই স্ত্রী করে 21 বছরের এক যুবক 15 বছরের নাবালিকাকে বিয়ের উদ্দেশ্যে পালিয়ে নিয়ে গিয়ে পুলিশের জালে আটক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একমাত্র দ্য বোরাক লাইভ 24-এর পর্দায়। 15 বছরের এক নাবালিকাকে 21 বছরের এক যুবক বিবাহের উদ্দেশ্যে পালিয়ে নিয়ে গেলেও সোনাই পুলিশের জাল থেকে শেষ রক্ষা হয়নি তার। অবশেষে বহির রাজ্য থেকে আটক প্রেমিক। ঘটনাটি ঘটেছে গত 14 ডিসেম্বর বৃহস্পতিবার সোনাই থানার অন্তর্গত কাজীডোহর প্রথম খণ্ড এলাকা থেকে। ঘটনার বিবরণে জানা যায়, কাজীডোহর প্রথম খণ্ডের 15 বছরের এক নাবালিকা কন্যাকে হোজাই জেলার ফরমাপার গ্রামের বাসিন্দা আখিল আলীর 21 বছরের পুত্র জামিল হোসেন S11 BC 7114 নম্বরের একটি অশোক লিল্যান্ড ট্রাক গাড়ি দিয়ে পালিয়ে নিয়ে যায়। এদিকে নাবালিকার পিতা মেয়েকে অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে গত বৃহস্পতিবার সোনাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে সোনাই থানার ওসি এম মানস হেন্ডিক তড়িগড়ি দলবল নিয়ে অভিযানে নেমে পড়েন। এতে 24 ঘন্টার ভেতর মেঘালয় রাজ্যের বার্নিহাট পুলিশের সাহায্যে উভয়কে পাকড়াও করতে সক্ষম হন এবং পরে সোনাই থানার SI কৃতি দত্তের নেতৃত্বে একটি দল মেঘালয়ের বার্নিহাট পুলিশ স্টেশন থেকে তাদেরকে উদ্ধার করে সোনাই থানায় নিয়ে আসেন। এদিকে আজ অর্থাৎ রবিবার সোনাই পুলিশ 190/23U/S 366 IPCর অধীনে মামলাটি নথিভুক্ত করে অপহরণকারী জমিল হোসেনকে আদালতে সোপর্দ করেছে। নিউজ ডেস্ক, দ্য বোরাক লাইভ 24। 15 বছরের এক নাবালিকাকে পালিয়ে নিয়ে গিয়ে প্রেমিকের টাই স্ত্রী করে 21 বছরের এক যুবক 15 বছরের নাবালিকাকে বিয়ের উদ্দেশ্যে পালিয়ে নিয়ে গিয়ে পুলিশের জালে আটক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একমাত্র দ্য বোরাক লাইভ 24-এর পর্দায়। 15 বছরের এক নাবালিকাকে 21 বছরের এক যুবক বিবাহের উদ্দেশ্যে পালিয়ে নিয়ে গেলেও সোনাই পুলিশের জাল থেকে শেষ রক্ষা হয়নি তার। অবশেষে বহির রাজ্য থেকে আটক প্রেমিক। ঘটনাটি ঘটেছে গত 14 ডিসেম্বর বৃহস্পতিবার সোনাই থানার অন্তর্গত কাজীডোহর প্রথম খণ্ড এলাকা থেকে। ঘটনার বিবরণে জানা যায়, কাজীডোহর প্রথম খণ্ডের 15 বছরের এক নাবালিকা কন্যাকে হোজাই জেলার ফরমাপার গ্রামের বাসিন্দা আখিল আলীর 21 বছরের পুত্র জামিল হোসেন S11 BC 7114 নম্বরের একটি অশোক লিল্যান্ড ট্রাক গাড়ি দিয়ে পালিয়ে নিয়ে যায়। এদিকে নাবালিকার পিতা মেয়েকে অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে গত বৃহস্পতিবার সোনাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে সোনাই থানার ওসি এম মানস হেন্ডিক তড়িগড়ি দলবল নিয়ে অভিযানে নেমে পড়েন। এতে 24 ঘন্টার ভেতর মেঘালয় রাজ্যের বার্নিহাট পুলিশের সাহায্যে উভয়কে পাকড়াও করতে সক্ষম হন এবং পরে সোনাই থানার SI কৃতি দত্তের নেতৃত্বে একটি দল মেঘালয়ের বার্নিহাট পুলিশ স্টেশন থেকে তাদেরকে উদ্ধার করে সোনাই থানায় নিয়ে আসেন। এদিকে আজ অর্থাৎ রবিবার সোনাই পুলিশ 190/23U/S 366 IPCর অধীনে মামলাটি নথিভুক্ত করে অপহরণকারী জমিল হোসেনকে আদালতে সোপর্দ করেছে। নিউজ ডেস্ক, দ্য বোরাক লাইভ 24।